প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর অনুশীলনী 4.1-এর 13 এবং 14 নম্বর প্রশ্ন দুটি সমাধান করব। তো এখানে দেখো 13 নম্বরটা বলেছে যে দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো। দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ কিভাবে করবে? তো এটা একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তো অনুসিদ্ধান্তটা আমি একটু তোমাদেরকে দেখাই। যেমন দেখো, তোমাদের এই দুটো সূত্র নিশ্চয়ই মুখস্থ আছে। তো এই দুটো সূত্র থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত বের করব। কিভাবে? দেখো, এই দুটো সূত্র যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করে দিলে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে দেখো, এখান থেকে আমরা যেটা পাই, বা a প্লাস বি হোল স্কোয়ারের সাথে a মাইনাস বি হোল স্কোয়ার বিয়োগ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর এটা কাটা যাবে, আর এখানে আর এই প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটাকাটি যাবে, আর 2ab আর 2ab এই চিহ্ন তার দাম নেই, এখন এই চিহ্নটা গ্রহণযোগ্য। তাহলে 2ab আর 2ab যোগ করে দিলে 4ab। তার মানে এই যে 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার আমরা পেলাম এই দুটা বর্গের যে সূত্র, সেই সূত্র দুটি বিয়োগ করে। এখন দেখো, এখান থেকে আমরা যেটা পাবো, এই যে ফোরটাকে আমরা এ পাশে পাঠাই দিব, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, আর এই পাশে কি থাকলো? ab। তো দেখো, এটাকে আরেকটু মডিফাই আমরা করতে পারি। এই a প্লাস বি হোল স্কোয়ারের নিচে এখানে 4, আবার a মাইনাস বি হোল স্কোয়ারের নিচে আমরা আবার 4 লিখতে পারি, আর এই পাশে থাকে হচ্ছে ab। বা এটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি, অর্থাৎ a প্লাস বি ডিভাইডেড বাই 2 আর এর হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 2 এর স্কোয়ার মানে তো 4। আবার a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল ab। তাহলে দেখো, ab সমান আমরা কিন্তু এই জিনিসটা লিখতে পারি। এখন দেখো, এটা কিভাবে আছে, এখানে কি বলা আছে? দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাহলে দেখো, এটা একটা রাশি, তার স্কোয়ার, এটা একটা রাশি, তার স্কোয়ার, এই দুটো রাশির বর্গের অন্তররূপে কিন্তু আছে। তো এখন এই সূত্র এখানে কিভাবে ইউজ হবে? দেখো, এখানে দুটো রাশির গুণফল দেওয়া আছে, এ একটা রাশি, বি একটা রাশি, দুটো রাশি কিন্তু গুণফল দেওয়া আছে। তো এখানটাকে আমরা যদি এ চিন্তা করি, আর এইটুকুকে যদি আমরা বি চিন্তা করি, তাহলে কিন্তু এই অনুসিদ্ধান্তটা আমরা ইউজ করতে পারবো। তো কথা হলো, এই অনুসিদ্ধান্তটা আমাদের এই 4টা অঙ্ক করার জন্য ব্যবহার করতে হবে। আর এই অনুসিদ্ধান্তটা কীভাবে আসলো? এই যে বর্গের দুটা সূত্র থেকে আমরা এটা পেলাম। দেখো, অনেক সময় এই যে এইটুকু কাজে লাগে, আবার অনেক সময় এইটুকু কাজে লাগে, আবার অনেক সময় এইটুকু কাজে লাগে। তো জাস্ট এই দুটো সূত্র বিয়োগ করে এটা আসছে, আর এটা থেকে আমাদের এই অনুসিদ্ধান্তটা নিতে হয়েছে। এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাই। প্রথমে লিখব প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে, এরপরে এটাকে আমরা এ ধরি, এটাকে বি ধরি। তাহলে আমরা লিখব কি, এই দুটা রাশির যোগফলের বর্গ বিয়োগ এই দুটা রাশির বিয়োগফলের বর্গ, নিচে 2 থাকবে। অর্থাৎ সূত্রটা আমি এখানে একটু লিখে ফেলি, যে ab সমান a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তো একে আমরা এই 5p মাইনাস 3q চিন্তা করতেছি এখানে। তাহলে দেখো, এই ফরম্যাটে এখানে সাজাইছি, অর্থাৎ এটা হলো a আর এটা হচ্ছে b। তাহলে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এটা হচ্ছে a
মাইনাস, আর ওই এই মাইনাস দ্বারা আবার এই যে এটা মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে এখানে, অর্থাৎ এখানে ব্যাপারটা ঘটছে এরকম 5p মাইনাস 3q মাইনাস এখানে একটা ব্র্যাকেট দিতে হবে p প্লাস 7q ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটার পরের লাইনটাই কিন্তু এখানে, অর্থাৎ এখানে একবারে কাজটা করা হয়েছে, এটা আর এই লাইনটা বেশি করা হয় নাই। অর্থাৎ দেখো এই ব্র্যাকেটটা উঠাই দিলে চিহ্ন, ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। সবসময় মনে রাখবা যে মাইনাসের পরে যে রাশিটা থাকবে, দুই পদে যদি রাশি থাকে তাহলে ব্র্যাকেট দিয়ে নিতে হয়, আর ব্র্যাকেট দিলেই ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা এখন পরের লাইনে যাচ্ছি। এখানে একটু হিসাব করতে হবে। দেখো 5p আর p যোগ করলে 6p, আর 7q থেকে 3q চলে গেলে 4q। 5p থেকে এই যে p বিয়োগ যাবে, তাহলে এখানে 4p থাকবে, আর মাইনাস 3q মাইনাস 7q, তাহলে মাইনাস 10q। কারণ দুটো একই জাতীয় রাশি আর চিহ্ন একই হলে যোগ করতে হয়, এটা আমরা জানি। তো পরের লাইনে হচ্ছে এখানে 6p মাইনাস 4q ডিভাইডেড বাই 2, এবং এখানে 4p মাইনাস 10q ডিভাইডেড বাই 2। এই যে আমরা এই অনুসিদ্ধান্তটা এখানে ব্যবহার করেছি, তোমাদের বইয়ে আছে। এর পরের লাইনে কী হবে দেখো, এই দুটো পদ থেকে আমরা 2 কমন নেব। 2 কমন নিলে এখানে 3p থাকবে, আর এখানে 2q থাকবে, এখানে মাইনাস। তাহলে এই 2 কাটা যায়, আর কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। 2 দ্বারা 6p কে ভাগ করে দিলে 3p থাকে, 2 দ্বারা এই যে 4 কে ভাগ করলে 2 থাকে, আর q থাকে এখানে। এখানে আমরা 2 কমন নিয়েছি, তাহলে এখানে 2p থাকে, আর এখানে 5q থাকে। তাহলে এই যে এই 2 কাটা যাবে। তার পরের লাইনে এখানে আমরা পাচ্ছি এখানে হবে প্লাস, এখানে প্লাস হবে, তার মানে এখানেও প্লাস হবে। এই যে এখানে প্লাস মিস্টেক হয়েছে, তাহলে এই 2 কাটা যাবে, এখানে এই 2 কাটা যাবে। তারপরে যেটা থাকতেছে 3p প্লাস 2q মাইনাস 2p মাইনাস 5q হোল স্কোয়ার। তাহলে দেখো দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। দেখো এটা একটা রাশি, এটা একটা রাশি, তাদের বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়েছে। ছিল কিন্তু এখানে দুটি রাশির গুণফল, আর এখানে লেখা হয়েছে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটাও ঠিক একই প্রসেসে আমরা সমাধান করব। তো আগে লিখি 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8a। তাহলে এটা আমরা মনে মনে a ধরবো, আর এটা মনে মনে b ধরবো। তাহলে আমরা তাহলে রাশি দুটার যোগফল একবার লিখবো এবং বিয়োগফল একবার লিখবো। এরপর এখানে যোগফল মাইনাস এই মাইনাস আর এই মাইনাস যোগ গুণ করে দিলে এখানে প্লাস হয়। এখন এখানে হিসাব করতে হবে যে অনুসিদ্ধান্তটা এখানে আমরা ব্যবহার করলাম। তাহলে দেখো এখানে 6a মাইনাস 8a, তাহলে 6a মাইনাস 8a, তাহলে মাইনাস 2a থাকে এখানে, কারণ বড়টার চিহ্ন বসাতে হয়, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হয়। আর এখানে 6a প্লাস 8a, এই দুটো যোগ করে দিলে 14, আর এখানে 9b থেকে 7b গেলে 2b থাকে। পরের লাইন আমরা 2 কমন নিচ্ছি এখান থেকে আর এখান থেকে, তাহলে এখানে মাইনাস a থাকে। কমন না মানে ভাগ করা, 2 দ্বারা 16কে ভাগ করলে 8 হয়। এখানে আমরা 2 কমন নিয়েছি, মানে 2 দ্বারা ভাগ করে দিয়েছি, তাহলে 7a থাকে, আর এখানে শুধু b থাকে। তাহলে এই যে 2 কাটা যাচ্ছে, এখানে 2 কাটা যাচ্ছে, তো এখানে থাকতেছে। তাহলে আমি একটু সাজিয়ে লিখেছি এখানে, এই যে 8b তারপরে মাইনাস a লিখেছি, আর এখানে b প্লাস 7a লিখেছি। তাহলে স্কোয়ার, তাহলে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেছে। এটাই হলো অ্যান্সার। নেক্সট গ নম্বরটা। তো এখানে একইভাবে আমরা করব, অর্থাৎ এটা a এটা b, তাহলে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, a মাইনাস আর a মাইনাস গুণ করে দিলে প্লাস হয়। তাহলে পরের লাইনে একটু হিসাব করে নিতে হবে। তাহলে 3x আর 7x, তাহলে 10x। তারপর এটা কাটা যায়, কারণ এটা প্লাস 5
ওয়াই, এটা -5 হয়, তো এটা কাটাকাটি যাবে। আর এখানে এই যে দেখো এখানে -7x থেকে +3x, +3x -7x, তাহলে এখানে থাকে -4x। আর 5 আর 5 এখানে যোগ করে দিলে 10 হয়। তো এখানে 2কে যে 10কে কাটলে 5 হয়, আর এখানে আমাদের কমন নিতে হবে, অর্থাৎ এটাকে আমরা 2 × 5x এভাবে লিখতে পারি, কারণ এই 2 কাটা যাবে এই জন্য, অথবা কাটাকাটি করে একবার লিখতে পারি। আর এখানে 2 কমন নিলে এখানে -2x থাকে, আর এখানে 5y থাকে, তাহলে এইটা 2 কাটা যাবে পরের লাইনে। তাহলে এখানে 5x থাকতেছে, আর এটাকে আগে 5y লিখেছি, তারপরে -2x লিখেছি। তাহলে দেখো দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেছে। পরেরটা গ নম্বরটা ঠিক একইভাবে, তাহলে প্রথমে কি লিখবো, এই রাশি দুটার যোগফলের অর্ধেক, মানে এই রাশি দুটা যোগ করে 2 দ্বারা ভাগ দিয়ে তার স্কোয়ার, আর বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে তার স্কোয়ার, মানে যে এই বিয়ের এই সূত্রটা, এই সূত্রটা প্রয়োগ করে এখানে। তাহলে দেখো এখানে +13 এবং -13 কাটাকাটি যায়, 5 আর 5 যোগ করলে 10 হয়। আর এখানে +5x -5x কাটাকাটি যায়, 13 আর 13 26 হয়। 26 মানে এখানে 2 × 13, এভাবে আমরা লিখতে পারি পরের লাইনে। তো এখানে কাটাকাটি যায়, দেখো এখানে 2 দিয়ে কাটলে এখানে 5, আর এখানে 2 দিয়ে কাটা যায়, বা এখানে 26 লিখে 26কে 2 দ্বারা ভাগ দিলে একই হতো। তাহলে দেখো শর্টকাটে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেছে। এরপরে আমরা 14 নম্বর ম্যাথটা করব। একটা সৃজনশীল টাইপের। সৃজনশীলে জানো যে তোমাদের সৃজনশীল থাকবে, সৃজনশীলে 3টা অংশ থাকে, একটা ক, খ, গ। তাহলে দুটি সংখ্যা এ বি মনে মনে চিন্তা করা হয়েছে, যেখানে এ হচ্ছে বড়, অর্থাৎ এ বির থেকে বড়। তাহলে এই দুটা যোগফল আবার 12 এবং গুণফল হচ্ছে 32, অর্থাৎ a + b এখানে 12 এবং গুণফল হচ্ছে এখানে 32, এভাবে দেওয়া আছে। এখন ক নাম্বারটা সমাধান করতে হবে। ক নাম্বার সমাধান করার জন্য এখানে উদ্দীপকের প্রয়োজন নাই। এখানে তোমাদের বইয়ের এই অধ্যায়ের অনুশীলনী 4.1 দেখবে 3 নাম্বার ম্যাথ, 3 নাম্বার ম্যাথগুলো কিন্তু এখানে এইরকম আছে। তাহলে ওই নিয়মে আমরা এখানে সমাধান করব। তো এটা সমাধান করার জন্য এখানে তোমাদের বইয়ে একটা সূত্র দেওয়া আছে, 4 নাম্বার সূত্র, যে প্রথম দুটা রাশির গুণফল যদি দেওয়া থাকে এবং প্রথম পদ দুটা যদি সেম হয়, তাহলে এটা লিখতে হয় যে প্রথম পদের বর্গ দ্বিতীয় দুটা পদের সচিহ্ন সহ যোগফল এর সাথে প্রথম পদের গুণফল এবং প্লাস দ্বিতীয় দুটা পদের সচিহ্ন সহ গুণফল। এটা হচ্ছে তোমার 4 নাম্বার সূত্র। এখন এটাই আমরা ইউজ করব। তো এখানে প্রথম পদের স্কোয়ার যোগ দ্বিতীয় দুটা পদের যোগফল, অর্থাৎ এখানে 3 + -7। তাহলে এখানে 3 - 7, কারণ প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, এখানে ব্র্যাকেট তুলে দিলে। তাহলে এই কাজটা এখানে করা হয়েছে, এবং দ্বিতীয় পদের গুণফল প্লাস সচিহ্ন সহ, অর্থাৎ এটার আগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে এটা গুণ দেওয়া হয়েছে। তা 3 × -7, তাহলে এখানে 2x² মানে 4x²। এখানে 7 থেকে 3 চলে গেলে এখানে -4 থাকতেছে, -4 আর প্লাস মাইনাস হবে, আর এটার সাথে গুণ করে দিলে 8x হবে। তাহলে 4x² - 8x, আর এটা 3 × 7 = 21, আর প্লাস মাইনাসে এখানে মাইনাস। তো এটাই হচ্ছে অ্যান্সার। পরেরটা 2a² + 2b² এর মান নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে এখানে যে আমরা পাই a + b, a + b = 12 দেওয়া আছে, এবং গুণফল বা a b গুণফল 32। তাহলে এখন প্রদত্ত রাশি লিখি, 2a² + 2b² এর মান নির্ণয় করতে হবে। তো এটা কিভাবে করব? প্রথম কথা হলো এই 2টা আমরা একটু কমন নিয়ে ফেলি। কমন নিলে এখানে 2 × a² + b²। এখন a² + b² এটা একটা অনুসিদ্ধান্ত, কারণ আমরা এই সূত্রটাকে যদি চিন্তা করি, এটাকে যদি আমরা এইভাবে লিখি যে a² + b², যে a² + 2ab + b² = a + b², এভাবে লিখতে পারি। কারণ a + b² = a² + 2ab + b², এই দুটো যেহেতু পরস্পর সমান, তাই এটা সমান এটা বা এটা সমান এটা। এটা আগে লিখি, এটা পরে লিখি।
তো এখন আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে এখান থেকে। কি সিদ্ধান্ত? আমাদের এ স্কোয়ার আর বি স্কোয়ার বামে রাখতে হবে। এ স্কোয়ার আর বি স্কোয়ার যদি বামে রাখি তাহলে এই প্লাস টু বিটা কী করবো? এটা আমরা সমান চিহ্নের ওই পাশে পাঠাই দেবো। তাহলে ওই পাশে এ প্লাস বি হোল স্কোয়ার আগে থেকেই আসে, আর এটাকে ওই পাশে নিলে 2ab হবে। তাহলে দেখো এটা কিন্তু একটা খুবই পরিচিত একটা অনুসিদ্ধান্ত। এটা কিন্তু সূত্র না, এটা কিন্তু অনুসিদ্ধান্ত। তাহলে এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে সরাসরি ইউজ করব। তো পরের লাইন আমরা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই অংশের জন্য আমরা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু দুই পুরোটার সাথে গুণ আকারে আছে, এই জন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুইটা গুণ আকারে দিতে হবে, যেহেতু ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট রয়ে গেছে এই জন্য। পরের লাইন আমরা মান বসাই দিই। এ প্লাস বি মানে 12, এ বি মানে হচ্ছে 32। তার 12 স্কোয়ার মানে কি 144, আর এটা গুণ করে দিলে 64 হয়। 64 থেকে 144 থেকে 64 গুণ বিয়োগ করলে এখানে 80 হচ্ছে। 80 সাথে আবার 2 গুণ করলে এখানে 160 হচ্ছে। তো এটাই হলো অ্যান্সার। তো পরেরটা গ নম্বরটা, তো এখানে এটা সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে আগের মতোই আমরা লিখি। এখানে দেওয়া আছে যে এ প্লাস বি ইকুয়াল 12, এ বি ইকুয়াল 32। এখন এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা দেখো, এটা একটা সমীকরণ। এটা হলো তোমার হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট সাইড লিখি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এ প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। তাহলে এটা বর্গের সূত্র প্রয়োগ করি আমরা এখানে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab ইন্টু 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এখানে প্রথম পদ a স্কোয়ার, দ্বিতীয় পদ হচ্ছে 2b। তাহলে আমরা জানি প্রথম পদের স্কোয়ার সূত্রের 2, এখানে প্রথম পদ গুণ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের স্কোয়ার, আর 5b স্কোয়ার এটা রয়ে গেল। তাহলে এখানে a স্কোয়ার আর এটা গুণ করে দিলে 4, আর ab থাকে এখানে 2b হোল স্কোয়ার মানে 4b স্কোয়ার 5b স্কোয়ার। তাহলে দেখো এই দুটো ক্যালকুলেশন করলে এখানে মাইনাস বি স্কোয়ার থাকে। তাহলে আমরা পরের লাইন লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা একটা সূত্র, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা আমরা লিখি। এখন এ প্লাস বির মান হচ্ছে এখানে 32, কিন্তু এ মাইনাস বির মান আমরা জানি না। এখন কি করব? এই কারণে এ মাইনাস বির মানটা আগে থেকে আমাদের বের করে নিতে হবে। এ বির মানও জানা আছে। কীভাবে বের করবা? আবার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। এটার মান হচ্ছে 4 বের হবে। আমি আগে থেকে এখানে বের করে রেখেছি, কিন্তু তোমরা আগে থেকে বের করতে পারবে না। আগে তোমার এ মাইনাস বির মানটা বের করে নিতে হবে। এটার অ্যান্সার হচ্ছে এখানে 176, ঠিক আছে, ইকুয়াল রাইট সাইড। এখন এই যে এই মানটা 4 পেলাম কিভাবে সেটা একটু দেখায়। এটা আগেই তোমাদের করে নিতে হবে। কিভাবে? এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত পাবো, এই যে এই সূত্র থেকে। কিভাবে অনুসিদ্ধান্তটা একটু দেখায়। তো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমরা টেকনিক করব কিভাবে। আমরা লিখব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এই লাইন সমান তো এই লাইন লেখা যায় না, তো এখানে একটা মাইনাস 4ab করতে হবে। কেন? এ স্কোয়ার এই বি স্কোয়ার ঠিক আছে, কিন্তু এইখানেই হচ্ছে হিসাবটা। কারণ মাইনাস 2ab সমান আমরা জানি 2ab মাইনাস 4ab। কারণ এই যে মাইনাস 4ab থেকে 2ab গেলে তো মাইনাস 2ab থাকে। এটা কেন করলাম? আমরা একটা অনুসিদ্ধান্ত বের করবো এই জন্য। এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থাকতেছে এখানে 4ab। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা একটা অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তর কাজটা কি? আমাদের এখানে এ প্লাস বির মান দেওয়া আছে, কিন্তু আমাদের যদি প্রয়োজন হয় এ মাইনাস বির মান, তখন কিন্তু আমাদের এই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে, বা এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে হবে। তো পরের লাইনে আমরা লিখব এটার মান 12 দেওয়া আছে, এটার মান দেওয়া আছে। তো এটা হিসাব করব আমরা। আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস বির মান লাগবে, কিন্তু এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে। তাহলে 144 থেকে এই যেটা গুণ করে দিলে 128 হয়, তাহলে এখানে হচ্ছে 16। এখন আমাদের শুধু দরকার এ মাইনাস বি। তো একটা নিয়ম হচ্ছে যে এই স্কোয়ারটা ডান পাশে গেলে এটা রুট হয়ে যায়, অর্থাৎ আমাদের এখানে যে কাজটা হয়েছে উভয় পক্ষে
বর্গমূল করে দিয়ে, অর্থাৎ এখানে উভয় পক্ষে বর্গমূল করে দিয়েছি। বর্গমূল করলে স্কোয়ার আর এই বর্গমূল যেটা সেটা ভ্যানিশ হয়ে শুধু a মাইনাস বি থাকে, আর এখানে √16 থাকে। আর √16 মানে এখানে ক্যালকুলেটর ব্যবহার করলে এটা হচ্ছে, অথবা 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, এটার বর্গমূল হচ্ছে 4। সুতরাং a মাইনাস বি ইকুয়াল টু আমরা পেয়েছি 4। তো এটা তোমাদের আগেই এটা বের করে নিতে হবে, করার পর এই অংশটুকু করে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।